सर्वम शिवमयम शिवनंता शिवकृपानंता। आज के আমরা আলোচনা করব জুলাই 2026 মকর লগ্ন মকর রাশির দৈনিক পথ চলা নিয়ে। তো মকর লগ্ন মকর রাশি 1 জুলাই 2026 গ্রহ সন্নিবেশ কি থাকছে সেদিকে একটু নজর দেওয়া যাক। আপনাদের লগ্ন রাশির দ্বিতীয় কুম্ভ রাশিতে থাকছে রাহু, থার্ড হাউসে মীন রাশিতে শনি, পঞ্চমে মঙ্গল বৃষ রাশিতে, ষষ্ঠে রবি মিথুন রাশিতে, সপ্তমে বৃহস্পতি তুঙ্গস্থ থাকছে, সঙ্গে শুক্র এবং বক্রী বুধ কর্কটে, অষ্টমে কেতু সিংহ রাশিতে, দ্বাদশে ধনুরাশিতে চন্দ্র। এই গ্রহ সন্নিবেশ দিয়ে আপনাদের পথ চলা শুরু। জুলাই মাসে আমরা অনেকগুলো পুণ্যতিথি পাচ্ছি এবং যথেষ্ট ইম্পর্ট্যান্ট টাইম। সপ্তম দিনে 7 জুলাই কালাষ্টমী, এই তিথি অবশ্যই পালন করবেন। কালভৈরব অষ্টকম, বটুক ভৈরব আপদ উদ্ধার স্তোত্র বিশেষভাবে আপনাদের নানান বিপদ আপদ থেকে উদ্ধার করবেন। 10th জুলাই আর 25 জুলাই দুটো একাদশী পাচ্ছি। তার মধ্যে দেবসায়নী একাদশী 25 জুলাই, যার পরে ভগবান শ্রীবিষ্ণু নারায়ণ একেবারে হাইবারনেশনে চলে যাবেন এবং শুরু হবে ওষুধের উৎপাত। অবশ্যই এই অতিচারী বৃহস্পতি এবং বক্রী বুধের জন্য একাদশী পালন করা পরম কর্তব্য। 15th জুলাই থেকে 23rd জুলাই আষাঢ় মাসের গুপ্ত নবরাত্রি, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট টাইম। আড়ম্বর করে ঘট স্থাপনা করে যদি নাও পারেন পালন করতে, অতি অবশ্যই 9টা দিন নবদুর্গার নবরূপকে কল্পনা করে আবাহন করে মন্ত্রজপটা অবশ্যই করবেন। এই সময়ের মধ্যেই আমরা পুরীতে জগন্নাথ ধামে শ্রী শ্রী জগন্নাথের রথযাত্রা পাচ্ছি 16ই জুলাই, এবং ফাইনালি 29th জুলাই ব্যাস গুরু পূর্ণিমা, দক্ষিণামূর্তি জয়ন্তী, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। বিশেষ সাধনা কিন্তু প্রয়োজন এবং গুরু কৃপা, গুরু শক্তি, গুরুর ঊর্জা, গুরুর রক্ষা কবচ আমাদের অর্জন করতে হবে। জুলাই মাসে মকর লগ্ন মকর রাশি আপনাদের লগ্ন রাশির অধিপতি গ্রহ শনি থার্ড হাউসে অবস্থান করে থাকছে এবং 26 জুলাই বক্রগতিতে যাচ্ছে রেবতী নক্ষত্রে। শুক্র আপনাদের রাজ্যকারক গ্রহ, পঞ্চম দশমপতি, 4th জুলাই অষ্টমে সিংহ রাশিতে সঞ্চার করবে, 1, 2, 3 অবস্থান করবে কর্কটে সপ্তমে। এই অষ্টমে শুক্রের যে ট্রানজিট, যেটা নোডাল অ্যাক্সিসের সাউথ নোডের সঙ্গে যুক্ত করবে শুক্রকে, এটা কিন্তু শুক্রের জন্য যথেষ্ট পীড়াদায়ক। কর্মক্ষেত্র নিয়ে সাবধানতা অবলম্বন করবেন, সন্তান যেন কোনো ঝুঁকি না নেয় এবং নিজেদের বুদ্ধি বিবেচনাকেও স্থির রাখতে হবে। মঙ্গলের কোনো ট্রানজিট নেই জুলাই মাসে। আপনাদের চতুর্থ একাদশপতি মঙ্গল পঞ্চমে অবস্থান করে থাকছে, কিন্তু তার উপর শনির দৃষ্টি থাকার জন্য কিছুটা মঙ্গল আমাদের অবশ্যই উৎপাত করবে। বুধ আপনাদের ষষ্ঠ এবং নবমপতি, এই বুধ লগ্নের সপ্তমে থাকছে 6 তারিখ অবধি। 7ই জুলাই বক্রী বুধ ষষ্ঠে পূর্ববর্তী রাশিতে মিথুনে সঞ্চার করবে। এই 6th হাউসের রেট্রোগ্রেড মার্কারি সক্ষেত্রস্থ নানানভাবে কিন্তু আপনাদের বিব্রত করতে পারে। কর্মক্ষেত্রে রোগব্যাধি নিয়ে, ওয়ার্কলোড নিয়ে, ওভার থিঙ্কিং, টেনশন, এটা ঋণে জর্জরিত হয়ে যাওয়া, নানানভাবে কিন্তু পীড়া প্রদান করতে পারে। রবি আপনাদের অষ্টমপতি মাসের প্রথমার্ধে ষষ্ঠে অবস্থান করবে মিথুন রাশিতে। 16th জুলাই কর্কটে সঞ্চার হবে সপ্তমে। বৃহস্পতির অবস্থান থাকছে সপ্তমে পুষ্যা নক্ষত্রে। মাসের প্রথম দিন 1 জুলাই 2026 প্রবলভাবে ব্যয়বাহুল্যতা দেখা যাচ্ছে, ভ্রমণের যোগ
এবং মন মানসিকতার মধ্যে একটা ওভার কনফিডেন্স, এই জায়গায় কিন্তু সাবধানতা অবলম্বন অবশ্যই করতে হবে। 2 and 3 জুলাই মন মানসিকতার মধ্যে একটা দৃঢ়তা আসবে, বেশ কিছু সংকল্প নিতে পারেন, কিছু রেজলিউশন নিতে পারেন, কিছু প্ল্যানিং করতে পারেন এবং ওভারঅল বিদ্যাক্ষেত্রের জন্য বিশেষ শুভ। 4 and 5 মন মানসিকতার মধ্যে চাঞ্চল্য, বাক সংযম মেনটেন করতে হবে। রুক্ষ রূঢ় কথাবার্তা বললে কিন্তু সম্পর্কে ছেদ আসবে। দাম্পত্য জীবনে কিছু অশান্তি, সন্তানের জন্য উৎকণ্ঠা হতে পারে এবং আমোদ প্রমোদ বিনোদনের পরিস্থিতি অপ্রিয় ঘটনায় পরিণত হতে পারে। 6, 7, 8 ভ্রমণের বিশেষ সম্ভাবনা, ব্যবসায় উন্নতি, ব্যবসায় অর্থ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা। তবে মন মানসিকতার মধ্যে কিন্তু একটা সেন্টিমেন্টাল, ইমোশনাল, ইম্পালসিভ ভাব থাকবে, যেটাকে অবশ্যই কন্ট্রোল করতে হবে। 9 আর 10 মন মানসিকতার মধ্যে উদ্যম, উৎসাহ, উদ্দীপনা থাকবে, কিন্তু কাজের সাফল্যে কিছু বিড়ম্বনা, কিছু প্রতিবন্ধকতা অবশ্যই ফেস করতে হবে। 11 আর 12 11th and 12th জুলাই 2026 মকর লগ্ন মকর রাশি, বিশেষভাবে আর্থিক উন্নতি, বৈষয়িক ক্ষেত্রে শুভ হওয়া, গৃহক্রয়, বাহন ক্রয়, একটা সোশ্যাল লাইফে একটা পপুলারিটি, বন্ধুর সহায়তা, বন্ধুবান্ধব বৃদ্ধি পাওয়া, বড় ভাই বোনদের কাছ থেকে কিছু সহায়তা, তাদের সঙ্গে কোনো জয়েন্ট কাজ করা, ক্রিয়েটিভ ফিল্ডে সাকসেস, সন্তানের জন্য শুভ, নানানভাবে কিন্তু আপনারা শুভ রেজাল্ট পাবেন। 13 আর 14 গিয়ে মন মানসিকতার মধ্যে প্রবল চাঞ্চল্য, অধৈর্য ভাব, অস্থির ভাব, হাজব্যান্ড বা ওয়াইফের আকস্মিকভাবে কিছু শারীরিক অসুবিধে, কোনো রকম লোন নিতে কিন্তু সাবধান। কর্মক্ষেত্রে একটা ওয়ার্ক প্রেশার বৃদ্ধি, ওভার স্ট্রেসড হওয়া এবং কর্মসংক্রান্ত কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না। 15 আর 16 বিশেষভাবে কিন্তু হাজব্যান্ড বা ওয়াইফের জীবনে উন্নতি, ভ্রমণের যোগ, ব্যবসায় কিন্তু লাভবান হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। 17 আর 18 17th and 18th জুলাই আকস্মিকভাবে সন্তানের এবং হাজব্যান্ড বা ওয়াইফের জীবনে একটা অশুভ পরিস্থিতি, একটা চোট, আঘাত, রক্তপাতের যোগ, বিশেষভাবে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। কোনো রকম আমোদ প্রমোদ বিনোদনের পরিস্থিতি অপ্রিয় ঘটনায় পরিণত হতে পারে। কর্মক্ষেত্রেও আকস্মিকভাবে স্থানান্তরিত হওয়ার সম্ভাবনা। 19 আর 20 ভাগ্য পরিবর্তন, ভাগ্যের শুভ পরিবর্তন, উচ্চ বিদ্যায় সাফল্য, হাজব্যান্ড বা ওয়াইফের জীবনে উন্নতি, কিন্তু মন মানসিকতার মধ্যে একটা খুঁতখুঁতে ভাব এবং অহেতুক বিষয়ে সময় ব্যয় করার একটা টেন্ডেন্সি থাকবে। 21, 22, 23 বিশেষভাবে ভ্রমণের যোগ, মন মানসিকতার মধ্যে একটু অস্থিরতা থাকবে। কর্মের সঙ্গে, পেশার সঙ্গে একটা নতুন ব্যবসা শুরু করারও সম্ভাবনা তৈরি হচ্ছে। 24 আর 25 বিশেষভাবে আর্থিক উন্নতির যোগ, মন মানসিকতার মধ্যে কনফিডেন্স আর আত্মবিশ্বাসের অভাব থাকলেও আলটিমেটলি আপনারা লাভবান হবেন এবং অনেক উন্নতির যোগ আছে। সুতরাং মনের ভয়কে, মনের সংশয়কে কাটিয়ে 24 আর 25 কিন্তু আপনাদের পদক্ষেপ নিতে হবে। 26, 27, 28 প্রবলভাবে মন মানসিকতার মধ্যে একটা অস্থিরতা থাকবে, চাঞ্চল্য থাকবে, কিন্তু ভাগ্যোন্নতির বিশেষ যোগ, বিদেশ যাত্রার বিশেষ যোগ এবং উচ্চ বিদ্যায় সাফল্য। 29 আর 30 হাজব্যান্ড বা ওয়াইফের জন্য অত্যন্ত শুভ,
এনআরআই দূরবর্তী স্থানে অবস্থিত পাত্র বা পাত্রী সিলেকশন হতে পারে, বিয়ে স্থির হতে পারে। যারা মিডিয়াতে আছেন, যারা ব্লগিং করেন, তাদের জন্য একটা আকস্মিক বিদেশ যাত্রার সম্ভাবনা, এবং ছোটোখাটো কোনো কোর্স, কোনো সার্টিফিকেট করার জন্য, কোনো অল্প দিনের কোনো প্রশিক্ষণ নেওয়ার জন্য একটা ভ্রমণের সম্ভাবনা তৈরি হতে পারে। 31শে জুলাই মাসের শেষ দিন, মন মানসিকতার মধ্যে বিভ্রান্তি থাকবে, আমোদ প্রমোদের পরিস্থিতি কিন্তু একটু অপ্রিয় ঘটনায় পরিণত হতে পারে। সন্তানের ক্ষেত্রে কোনো রকম বড় রিস্ক যেন না নেওয়া হয়, এবং হঠাৎ করে একটা হঠকারী চিন্তা যদি মাথায় আসে যে পেশার সঙ্গে ব্যবসা করব, ব্যবসায় কিছু টাকা বিনিয়োগ করব, বা কিছু স্টক মার্কেটে টাকা বিনিয়োগ করব, অতি অবশ্যই কিন্তু সেই কাজগুলো করবেন না, বিশেষভাবে আর্থিক লস হয়ে যেতে পারে। তো জুলাই 2026 মকর লগ্ন মকর রাশি, আপনাদের 6th হাউসের বক্রী বুধকে সাবধান। একটা রোগ ব্যাধির সম্ভাবনা, ঋণে জর্জরিত হয়ে যাওয়ার সম্ভাবনা, এবং অষ্টমের শুক্রকেতু। সন্তানকে নিয়ে সচেতন থাকবেন। যারা গর্ভবতী এক্সপেক্টিং, তারা কোনো রকম ঝুঁকি নেবেন না, মুভমেন্টকে একটু রেস্ট্রিক্টেড রাখবেন, এবং কর্মক্ষেত্রেও কিন্তু একটা সাবধানতা, একটা ডিসিপ্লিন মেনটেন করে, নিয়ম, রুলস অ্যান্ড রেগুলেশনস মেনটেন করে চলবেন। কোনো রকম উচ্ছৃঙ্খল আচরণ কর্মক্ষেত্রে করবেন না। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপা অনন্তা।